দেখেন আজকে আমি গোশের কিমা করে দেব। আমার ছেলেরা রোজা রাখছে, সেই জন্যে। দেখেন গোশের কিমা কীভাবে হচ্ছে, একদম ফিনিশ হয়ে গেছে। এই দেখেন গোশ দিয়ে কিমা বানাবো। আমি গোশের কিমা কীভাবে বানাই সেটা আপনারা দেখবেন। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, তার গুঁড়া, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, মশমশা হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিলাম, আমি বেসন দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মাখাই নেব। গোশের কিমা করবো আজকে আমি। এখন আমি কাঁচা জাল দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম মাখাবার জন্য অল্প একটু। এখন আমি সুন্দর করে মাখাই নেব, একদম শক্ত শক্ত করে আমি মাখাইছি যাতে মশমশা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তেল দিয়ে দিলাম, আমার কড়াইটা গরম করে নিছি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গোশের সবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা আমার একটু বেশি হয়ে গেছে, নিয়ে এসো। ধোয়া লাগবে না, ধোয়া। গোশের কিমাগুলো আমি লো আছে ভাজবো যাতে মশমশা হয় এবং গোশ কাঁচা না থাকে, সেই জন্যে আমি তুলে নিচ্ছি। দেখেন আমার গোশের কিমাগুলো কীরকম কালার আসছে, এই যে কত সুন্দর কালার আসছে। মুরগির গোশের চপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন আমার ডিমের চপ হয়ে গেছে, খুব সুন্দর করে ডিমগুলো চপ করলাম, লাল লাল করে করলাম।